কর্তা ব্যক্তি যখন তার কাজ করতে পারে না, জানে না, করতে পারে না, তখন তারা শাক দিয়ে মাছ ঢাকতে চায়। আপনি আমার পোর্টফোলিও দেখেন, আমাদের বিনিয়োগকারীদের পোর্টফোলিও দেখেন, আমাদের অবস্থাটা দেখেন ভাই। ওই যে গরিবের বউ সকলের ভাবি, মুশকিল হয়েছে কি, বিনিয়োগকারীদেরকে সবাই যে যত সহজে দোষটা দিতে পারেন তত সহজে কিন্তু কর্তা ব্যক্তিকে দিতে পারেন না, কারণ উনার মাসেল পাওয়ার আছে, উনার কি এস্টাবলিশমেন্ট আছে, আমাদের তো কিছুই নেই। এখন আপনি যদি আপনার আইনগতভাবে আপনি আইন ভিত্তিক আপনার মানে পুঁজিবাজার, তো আসলে সারা পৃথিবীতে কোথাও পুঁজিবাজার নিয়ে রাস্তায় নামার উদাহরণ আছে কি? নাই। বাংলাদেশে হয় কেন? বাংলাদেশে হয় এই কারণে, যার যে কাজ করার কথা সে কাজ না করার কারণে আপনি শেয়ার মার্কেটে বোঝেন না, আপনাকে নিয়োগ দেওয়া হয়েছে মানে কি বিসিকেস চেয়ারম্যান হিসেবে, কমিশনার হিসেবে। এখন আপনি আমাকে প্রশ্ন করেন ভাই এই পুঁজিবাজারটা চালাইতে হলে কেমনে করতে হয়, আমাকে একটু পরামর্শ দেন। আমি কেন আপনাকে পরামর্শ দিব? আপনি পরামর্শ শিক্ষিত হয়ে আসেন, বিজ্ঞান ভিত্তিক হয়ে আসেন। এই যে মনির ভাই যে একটা কথার সাথে আমি সূত্র যদি যোগ করি, যে বিজ্ঞান ভিত্তিক বিনিয়োগকারী অবশ্যই দরকার, এবং এটা খুব ভালো উল্লেখযোগ্য কথা বলেছেন। আমার এখানে একটু যোগ করতে চাই এটার সাথে, যে যাদের যেখানে যে দায়িত্ব, সে যদি তার ওই দায়িত্বটা প্রফেশনালি যদি আপনার পালন করেন, তাহলে কিন্তু কারোর দরকার হয় না যে আপনার হইচই করা বা আমার দাবিগুলোকে প্রেজেন্ট করা। বাংলাদেশে এ পর্যন্ত যতগুলো দাবি আপনার হলো প্রাতিষ্ঠানিক দাবি বলেন, ব্যক্তি শ্রেণীর দাবি বলেন, যে কোনো সেক্টরের, এ পর্যন্ত আপনি দেখেছেন শুধু আপনার হলো কথার মাধ্যমে কি কোনো দাবি আদায় হতে হয় নাই। আপনি দেখেছেন এই যে যতগুলো সংস্কার অতীতে কমিশন, বর্তমান কমিশন যারা করেছেন, আমাদের অনেকগুলো সংস্কার দাবির প্রেক্ষিতে হয়েছে, কিন্তু দিন শেষে দেখা যায় সংঘবদ্ধ গোষ্ঠীর স্বার্থ রক্ষা করে ওনারা চেয়ারটা কি থেকে গেছেন। আমাদের কি করার আছে বলেন? ওই চেয়ার পর্যন্ত, ওই জায়গা পর্যন্ত যাওয়ার শক্তি সামর্থ্য কোনোটাই তো আমাদের নাই, যার কারণে আমাদের রাস্তা বেছে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। এখন দিন শেষে যে আমাদেরকে যারা মানে আঙ্গুল তোলেন, অভিযোগের আঙ্গুল তোলেন, যারা আঙ্গুল তোলেন, বিশেষ করে যারা স্টেক হোল্ডাররা, আপনি দেখে থাকবেন যে মানে স্টেক হোল্ডাররা দিন শেষে কিন্তু উনার ব্যর্থতা ঢাকা দেওয়ার জন্য সরলীকরণ করে আমাদেরকে, বিনিয়োগকারীদেরকে দোষারোপ করেন যে তারা বিজ্ঞান ভিত্তিক না, বা তারা কি করে এখানে বিজ্ঞানসম্মত বিনিয়োগকারী হিসেবে এখানে আসেন নাই। তা আপনি কি করেছেন? এই যে 18 মাস অন্তর্বর্তী সরকার গেলেন, একটা আইপিও কি আনতে পেরেছেন? আপনারা তো ঘটা করে আপনার হলো কি যমুনাতে আপনার ডক্টর ইউনূস ঘটা করে মিটিং করেছেন, কই এটা দৃশ্যমান কিছুই তো আমরা পাই নাই। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আর গত 16 বছরে আপনার অনেকগুলো উদ্যোগ নেওয়া হয়েছে। আপনি বলেন যে খুব প্রাসঙ্গিক সুন্দর কথা বলেছেন মনির ভাই, যে এই পর্যন্ত গ্রামীণ ফোনের পরে মাল্টিন্যাশনাল বলেন বা দেশীয় এতগুলো কোম্পানি আছে যারা আপনার হলো বছরে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে তারা বিনিয়োগ করে নিয়ে যায়। কই আপনি তাদেরকে আনার মতো কোনো কার্যকর ব্যবস্থা নেন নাই। তো আপনি আপনার জায়গায় আপনি ব্যর্থতার পরিচয় দিবেন, দিন শেষে সমস্ত দায়ভার বিনিয়োগকারীকে দিয়ে দেন। এটা আনফর্চুনেট, টোটালি আনফর্চুনেট। আমরা যখন এই সমস্ত কথাগুলো আমাদেরকে বলা হয় না, আমাদের তখন কলিজায় রক্তক্ষরণ হয়, কারণ তোমার অযোগ্যতা, আমাকে তুমি শাক দিয়ে মাছ ডাকছ, তুমি তোমার প্রফেশনালি তোমার যে কাজটা, সেই কাজটা না করার কারণেই আজকে শেয়ার মার্কেটের এই ভূমিধস আপনার হলো খারাপ অবস্থা। এই জিনিসটা কেউ চিহ্নিত করতে চায় না। সবাই দিন শেষে কি করে, যে বিসেকের চেয়ারম্যান দলীয় লোক খোঁজে, বিসেকের কমিশনার দলীয় লোক খোঁজেন, ওখানে যে একজন এক্সপার্টনেস দেওয়ার দরকার, যে কি আপনার হলো বুঝবে, আপনার শেয়ার মার্কেট বুঝবে, ইকোনমি বুঝবে, বাংলাদেশের ওভারঅল ইকোনমির সাইজটা কত, সেই অনুযায়ী পুঁজিবাজারের কি পার্টিসিপেশন কিরকম এবং কিরকম হওয়া উচিত, আমার এই পলিসি মেকিং এর জায়গায় আমি কাকে নিয়োগ দিচ্ছি। এখন আমাকে বলা হচ্ছে যে ডক্টর ইউনূস উনি বলেছেন যে বিদেশি এক্সপার্ট আনার জন্য, এনেছেন অতীতে অনেক আমরা কি রাঘব বোয়াল মানে শুনেছি, এর অমুক রাঘব বোয়ালকে আনা হচ্ছে, আনা হয় নাই। তো তাহলে আপনি দিন শেষে সমস্ত দায়ভার কেন বিনিয়োগকারীদেরকে যারা দেন, আমি সরি টু সে, আমি আপনাকে বলছি না, যারা দেন তারা, আপনি কি অনুসন্ধানী রিপোর্ট আপনারা মানে মনির ভাই বা আপনারা যারা অনুসন্ধান রিপোর্ট করেন, আপনারা নিজেই জানেন যে পদ্মার আড়ালে কারা কার সাথে মানে লিয়াজো করে চলার কারণে আজকে পুঁজিবাজার মৃত প্রায়। বিনিয়োগকারীরা আজকে এমন একটা সামাজিক সংকটে তারা, যখন এই প্রশ্নগুলো আসে, যখন মিডিয়াতে কথাগুলো শোনে, আমাদের স্টেক হোল্ডাররা যখন শোনে মানে ওরা হাসি দেয় যে আমার দায়ভারটা কিন্তু ঠিকই দিন শেষে বিনিয়োগকারীরা বহন করতে হচ্ছে, তখন আমাদের রক্তক্ষরণ হয়। সো আমি মনে করি
যে বর্তমানে আপনার হলো নতুন যে সরকার আসছেন, ওনারা যে মিশন ভিশন দিয়েছেন, ওনারা 180 দিনের মধ্যে বা 6 মাসের মধ্যে ওনারা দৃশ্যমান জাতিকে কিছু দেখাতে চাচ্ছেন। আলহামদুলিল্লাহ, আমরা মনে করি যে আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থমন্ত্রী হয়েছেন, এটা উনি পুঁজিবাজারের লোক, পুঁজিবাজার বোঝেন, পুঁজিবাজারের লোক হওয়ার কারণে উনি যত সহজে পুঁজিবাজারের সমস্যাগুলো চিহ্নিত করতে পারবেন এবং মানে ওই অনুযায়ী আমরা মনে করি যে উনি প্রফেশনাল লোক, পুঁজিবাজার বোঝেন, ডে ওয়ান থেকে উনার উদ্যোগী ভূমিকার কারণে পুঁজিবাজার প্রাণ ফিরে পান, এরকম লোকগুলোকে উনি নিয়োগ দিবেন। আর বর্তমান শুনেন, আপনি যতই শিক্ষিত হন, যতই আপনি হলো স্কলার হন, যতই আপনি পিএইচডি ডিগ্রিধারী হন, দিন শেষে যদি আপনার উপর আস্থা যদি না থাকে, তাহলে এই আস্থার সংকটটাই আজকে পুঁজিবাজারের এই দশা। সো আমরা মনে করি মাননীয় অর্থমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করব, মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব, আপনি বিসেককে ঢেলে সাজান, পুঁজিবাজারকে ঢেলে সাজান। পুঁজিবাজারটা বিনিয়োগ অর্থনীতির অন্যতম একটা অঙ্গ হিসেবে বিবেচনায় নিয়ে আপনারা যদি কার্যকর উদ্যোগ নিতে পারেন, সুযোগ আছে। বিনিয়োগকারীদেরকে আস্থা নিয়ে আসার জন্য, পুঁজিবাজারকে আস্থা নিয়ে আসার জন্য, দেশি বিনিয়োগকারীদেরকে, দেশি বিদেশি বিনিয়োগকারীদেরকে আস্থা নিয়ে আসার জন্য কাজ করার বহু সুযোগ আছে। এবং এই যে অনাস্থার জায়গাটাকে আস্থা নিয়ে আসার জন্য বর্তমান সরকার যদি কার্যকর উদ্যোগ নিতে পারেন, আমরা বিনিয়োগকারীরা সাধুবাদ জানাবো। আমরা রাস্তায় নামার জন্য বিনিয়োগ করতে আসি নাই, যখন আমরা বিনিয়োগ করতে আসছি রাস্তায় নামতে হবে এই কথা আমরা মাথায় নিয়ে কিন্তু বিনিয়োগ করি নাই। কিন্তু আজকে ভাগ্যলিপি আমাদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছে। আজকে আমরা বহুবিধ সামাজিক সংকটে আমরা নিপতিত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, সামগ্রিক ভাবে আমরা মানে নির্যাতিত বলা যায়। সো আমাদেরকে এখান থেকে উদ্ধার করার জন্য নতুন করে পলিসি নেন এবং রাশেদ মাকসুদের ব্যাপারে যে ধরনের আপনার হলো মানে কথা আছে যে উনি শুধু সংস্কার, আরে ভাই সংস্কার আপনি করবেন, দিন শেষে আমি তো মারা যাচ্ছি, আমার যখন বেঁচে থাকার জন্য হারাম খাওয়া যায়, বেঁচে থাকার জন্য হারাম খাওয়া যায়, আপনি সংস্কার দিনের পর দিন সংস্কার করে যাচ্ছেন, জরিমানা করে যাচ্ছেন। মনির সাহেব বলেছেন তাই, জরিমানা আপনি করেছেন হাজার হাজার কোটি টাকা। বলেন তো একটা টাকা আপনি নিতে পেরেছেন কিনা? পারেন নাই তো, কথা ঠিক কিনা? তাহলে আপনি ওই ধরনের পলিসি মেকিং করেন যেখানে আপনার হলো, আপনার যদি কেউ যদি ফাউল প্লে করে, তাহলে ফাউল প্লে করার জন্য অটোভাবে তাকে আপনি পানিশমেন্টের আওতা নিয়ে আসবেন। সেটা বিনিয়োগকারী যখন বুঝতে পারবে যে এখানে ফাউল প্লে করলে এই ধরনের অবস্থা তৈরি হবে, সো বিনিয়োগকারীরা আস্থার জায়গা সৃষ্টি হওয়ার জন্য এটা একটা কারণ হতে পারে। তো তাহলে আপনি দিন শেষে সব কিছু করবেন, আপনার গোষ্ঠীকে রক্ষা করবেন, গোষ্ঠীর স্বার্থ রক্ষা করবেন। দিন শেষে গোষ্ঠীর স্বার্থ রক্ষা করতে দিয়ে ওভারঅল মার্কেটের উপরে বিনিয়োগকারীদের অনাস্থা তৈরি হয়, বিদেশি বিনিয়োগকারীদের অনাস্থা তৈরি হয়, স্টেকহোল্ডারদের সমন্বয়হীনতার কারণে এই জিনিসটা তৈরি হয়। এবং ভালো ভালো কোম্পানিগুলো আমরা অনেক সময় শুনতে পাই যে তারা পুঁজিবাজার আসতে চায় না কেন, যে এইখানে যে ধরনের আমলাতান্ত্রিক জটিলতা, একটা ফাইল একটা টেবিল থেকে আরেকটা টেবিল পর্যন্ত যাইতে 2 বছর সময় লেগে যায়, তাহলে বছরের পর বছর সে ফাইলের পেছনে হাঁটবে না তার কোম্পানিগুলোকে মানে রান করবে? যার কারণে ভালো ভালো কোম্পানিগুলো তারা পুঁজিবাজারের নাম শুনলে তারা নাক ছিটকায়। তাহলে এই সমস্ত সমস্যা চিহ্নিত করে কার্যকর উদ্যোগ নিলে পুঁজিবাজারের বিনিয়োগকারীরা আস্থা ফিরে পাবেন। আমরাও আস্থা ফিরে পাওয়ার কারণে রাস্তা নামার আর কোনো দরকার হবে না।